আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, সেমাইয়ের ঝাল বড়া বা সেমাইয়ের পাকোড়া। যেটাই বলি না কেন, এই রেসিপিটি আমি কিভাবে করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। আমি এই রেসিপিটি করার জন্য লাচ্ছা সেমাই ব্যবহার করেছি। আপনারাও এই রেসিপিটি করার সময় অবশ্যই লাচ্ছা সেমাইটাই ব্যবহার করবেন। তো এখানে আমি কি উপকরণ নিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের সাথে থাকুন। তো এই রেসিপিটি করার জন্য আমি সর্বপ্রথম যেটা নিলাম সেটা হচ্ছে লাচ্ছা সেমাই। এখানে নিয়েছি আমি ১ কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। যেহেতু ঝাল বড়া এখানে আমরা পেঁয়াজের ব্যবহারটা করব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। অবশ্যই আপনারা এই টমেটোটা ব্যবহার করবেন। অসাধারণ একটা টেস্ট আসে। দিয়ে দিলাম আমি মরিচ কুচি। এখানে আমি ৪ টার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি। ঝাল যারা বেশি খান আরেকটু ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম আমি লবণ। লবণটা আপনারা স্বাদমতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি ঝালমরিচের গুঁড়ো। যারা ঝাল বেশি খান একটু ঝালমরিচের গুঁড়ো দিলে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। এখানে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। যদি কারো কাছে না থাকে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। সেটাও না থাকলে একটু ময়দার ব্যবহার করে দিবেন। দিয়ে দিচ্ছি আমি চাট মসলা। আপনারা যদি চাট মসলা হাতের কাছে না থাকে, আপনারা এক্ষেত্রে নুডলসের মধ্যে যে মসলাটা থাকে এটা ব্যবহার করতে পারেন। অনেক সময় বাজারে ম্যাজিক মসলাও পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। এটাই কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে। দিয়ে দিচ্ছি আমি ডিম। এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি। যেহেতু সেমাইয়ের পরিমাণ আমার কম, সেই অনুযায়ী আমি ডিম ব্যবহার করেছি। যারা বেশি লোকের জন্য করবেন অবশ্যই সেই অনুযায়ী ডিম দিবেন। হয়তোবা ২ টার মতো ডিম লাগবে তখন। তো এগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। খুব ভালোভাবে আপনারাও মেখে নিবেন। না হলে কিন্তু বড়ার যে শেপটা দিতে যাবেন, শেপটা কিন্তু খুব ভালোভাবে আসবে না। এই যে দেখেন আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সিমাইটা কিন্তু আমরা মিষ্টি জাতীয় খাবার হিসাবেই জানি এবং মিষ্টি জাতীয় খাবার হিসাবেই খেয়ে থাকি। তো আজকে আমি এটার একটা নতুন রূপ দিয়েছি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল। তেলটা একটু গরম হওয়ার সাথে, সাথে আমি এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখেন। এখন এখানে আমি বড়ার স্টাইলে ভেজেছি। আপনারা যদি চান এটার কিন্তু বিভিন্ন শেপে করতে পারেন। বিভিন্ন শেপ আপনার মতো করে আপনি দিয়ে দিলেন। কোনো সমস্যা নেই। শুধুমাত্র এপিট ওপিট করে ভাজতে হবে খুব ভালোভাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে। বিশেষ করে যে পিঁয়াজুটা খাই আমরা ওরকমই হয়েছিল। আর টেস্টটা অসাধারণ টেস্ট ছিল। আপনারা এটা বাসায় ট্রাই করবেন। অবশ্যই বাসায় করে খাবেন। তারপরে জানাবেন যে কেমন হলো। এর মধ্যে যদি পারেন আপনারা একটু নারকেল ব্যবহার করতে পারেন। নারকেল ব্যবহার করলে কিন্তু ভালো লাগবে। ধনিয়া পাতার ব্যবহার করতে পারেন। সেটাও কিন্তু খারাপ লাগবে না। যেহেতু আমি এটা পরিবেশনের সময় ধনিয়া পাতার সসটা ব্যবহার করব, এজন্য আমি ধনিয়া পাতাটা স্কিপ করে গেলাম। এই যে আমি বড়াগুলোকে কিন্তু উল্টিয়ে দিচ্ছি এবং বড়াগুলো যখন এপিঠ ওপিঠ ভাজা হয়ে যাবে তখন আমরা তুলে নেব। এই যে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। আপনারাও এরকমেরই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, সেদিকটাও খেয়াল রাখতে হবে। তো আমি এখানে ২ ধরনের বড়া বানিয়ে নিয়েছি। একটাকে আমি একদম পিঁয়াজু স্টাইল করেছি, আরেকটাকে আমি গোল, গোল করে বানিয়েছি। এটাকে বল আকৃতি দিয়েছি ছোট, ছোট। এই যে দেখেন আমি এখন এগুলোকেও ভেজে নিব। এই যে দিয়ে দিলাম তেলের মধ্যে। সেমাইয়ের কিন্তু এই ঝালটাকে আমি আগে কখনো খাইনি। এবারই আমার এই ১ম রেসিপি। আর রেসিপিটা এতটা সুস্বাদু, আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। এক ধরনের সেমাই খেতে, খেতে আমরা যখন একদমই বোর ফিল করি তখন এরকম একটু ভিন্নভাবে রেসিপিটা তৈরি করে দেয়া যেতে পারে। বিশেষ করে কেউ চাইলে এটাকে কিন্তু আরও একটু স্টাইল করে বিভিন্নভাবে ভেজে নিতে পারেন। তো আমি আসলে ঝটপট করার জন্য এভাবেই করে নিলাম। আর বিকেলবেলা নাস্তার টেবিলে কিন্তু এটা অনেকটাই মজাদার একটা রেসিপি হতে পারে। বিশেষ করে আপনারা যদি এটা বাচ্চাদেরকে করে দেন, বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিবে। কেউ বুঝতেই পারবে না যে এটা সেমাই দিয়ে করা। আর অনেকেরই সেমাইয়ের প্রতি যে অনীহাটা রয়েছে সেটাও থাকবে না। ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওটি দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন। আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
বেল আইকনটি অন করে দিবেন, পাশে থাকবেন। নিজের এবং পরিবারের খেয়াল নিবেন। আমাদের তরফ থেকে আপনার পরিবারের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।